আজকে কেন মুর্শিদাবাদে হলো? দুজনকে মারা গেছে, শুধু সিপিআইএম এর কর্মী মারা গেছে, দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে। তাকে কি ধর্ম পরিচয় খুন করা হয়েছে? তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে। তাই এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে। মোহাম্মদ সেলিম আজকে কি বলেছে আপনারা শুনেছেন। মোহাম্মদ সেলিমের কথা মতো মুর্শিদাবাদে যে বাবা এবং ছেলেকে কুপিয়ে মারা হলো তারা নাকি দাঙ্গা আটকানোর জন্য গিয়েছিল। পরিবারের অভিযোগ আমরা দেখলাম, পরিবারের অভিযোগ পরিষ্কার লেখা আছে, বাড়ি থেকে কুপাতে কুপাতে টেনে বের করে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আরও কুপিয়ে মারা হয়। তারা দাঙ্গা আটকানোর জন্য প্রাণ যায়নি, তাদের প্রাণ গেছে একটাই কারণে, যে তারা হিন্দু। আসলে মোহাম্মদ সেলিম, যিনি কমরেড সেলিম বলেন, তিনি ওই ধর্মের তাসটাই খেলেন বারবার। হিন্দু মারা গেছে, ওনার তো মাথা ব্যথার কোনো কারণ নেই। উনি সম্প্রতি যে কটা ইলেকশন লড়েছেন, ভোট লড়েছেন, কোথায় কোথায় লড়েছেন দেখুন, সব কটা মুসলমান অধ্যুষিত এলাকায় গিয়ে তিনি ভোট লড়েছেন। তার কারণ একটাই, মুসলিমদের ভোট যদি পাওয়া যায়, মুসলিমদের জন্য উনি ভাবেন। হিন্দুরা মরছে মরুক, পার্টির কর্মী বললেন, তাও সত্যিটা বলার সাহস হলো না যে ওখানে কারা তাকে মারলো এবং কেন মারলো, যদিও পরিবারের অভিযোগ থেকে পুরো সত্যিটা সামনে।